শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন, দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা। আজ সব পক্ষের সঙ্গে বৈঠকে বসবে সরকার গঠিত কমিটি। পুলিশের যারা এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান তারা কিভাবে প্রকৌশল লাগায় ফেলে। বাংলাদেশে তো যোগ্যদের মর্যাদা হচ্ছে না। যতদিন না পর্যন্ত দাবি মানা না হবে, চলমান যে আন্দোলন এটা কঠোর থেকে কঠোরতম হবে। 3 দফা আদায়ে শেকৃবি শিক্ষার্থীদের 1 ঘন্টা আগারগাঁও ব্লকেট। দশম গ্রেড আছে, ডিপ্লোমারা যেটা ব্লক করে রাখছে এটা খুলে দিতে হবে। বৈষম্যগুলো যাতে দূর হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। পিআরের দাবি বাদ দিয়ে ভোটে আসার আহ্বান বিএনপি নেতাদের। রাজনীতিকদের জন আকাঙ্ক্ষা বুঝে চলার পরামর্শ। ডিআরইউতে সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে ছাত্র জনতার বিক্ষোভ। তিনি সহ কয়েকজনকে আটক করল পুলিশ, নেওয়া হয়েছে ডিবিতে। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল। জাকসুতে দলটির প্যানেল ঘোষণা, বিকেল চাকসুর তফসিল। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। গুমের মামলায় আলেপ মহিউদ্দিনের বিরুদ্ধে 30 নভেম্বর প্রতিবেদন। এবং আইন মেনেই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে দাবি বিএসএফ মহাপরিচালকের। পারস্পরিক আস্থা বাড়াতে আগ্রহী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ইতিবাচক সাড়া বিজিবির।